রায় দিয়ে তারা ঘোষণা করেছেন যে জনাব সারোয়ার আলমগীরের নমিনেশন বৈধ ছিল। অর্থাৎ যেদিন তিনি নমিনেশন দায়ের করেছেন সেই দিনে তিনি ঋণ খেলাপি ছিলেন না। চট্টগ্রাম 2 ফটিকছড়ি থেকে নির্বাচিত হয়েছিলেন জনাব সারোয়ার আলমগীর। এই তার নমিনেশন পেপার প্রথম রিটার্নিং অফিসার বৈধ করেছিলেন। তার বিরুদ্ধে আপিল হয়েছিল, আপিলে তার নমিনেশন পেপার অবৈধ হয়ে যায়। তার বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেছিলেন, রিটে তার নমিনেশন পেপার গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছিলেন। তার বিরুদ্ধে আপিল বিভাগে গিয়েছিল, আপিল বিভাগ তাকে নির্বাচনে অংশগ্রহণ করার পারমিশন দিয়েছিলেন। তবে আপিল নিষ্পত্তির আগ পর্যন্ত তার রেজাল্ট পাবলিকেশন হবে না এই মর্মে ইনজাংশন আদেশ দিয়েছিলেন। আপিল বিভাগের এই শুনানির সময় দেখা গেল যে হাইকোর্ট ডিভিশনের রুলটা এখনও নিষ্পত্তির জন্য অপেক্ষমান। এই জন্য হাইকোর্ট ডিভিশনকে নিষ্পত্তির জন্য পাঠিয়েছিলেন। হাইকোর্ট ডিভিশন আজকে নিষ্পত্তি করেছেন, রায় দিয়েছেন। রায় দিয়ে তারা ঘোষণা করেছেন যে জনাব সারোয়ার আলমগীরের নমিনেশন বৈধ ছিল। অর্থাৎ যেদিন তিনি নমিনেশন দায়ের করেছেন সেই দিনে তিনি ঋণ খেলাপি ছিলেন না। আমরা আর্গুমেন্ট করেছিলাম যে না, লিলি হুইপ চিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। আইনে আছে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সেকশন 12 LM, সেখানে আছে যেদিন নমিনেশন পেপার দায়ের করা হবে সেই দিন তিনি ঋণ খেলাপি কিনা এইটা দেখার বিবেচ্য বিষয়। কিন্তু আজকে আদালত বলেছেন যে স্ক্রুটিনির ডেতে তিনি ঋণ খেলাপি ছিলেন না। আমরা আর্গুমেন্ট করেছি স্ক্রুটিনির দিনটা প্রাসঙ্গিক দিন নয়, নমিনেশন পেপার সাবমিট করার দিনটা হলো প্রাসঙ্গিক দিন। আদালতকে দেখতে হবে কোন দিন তিনি ঋণ খেলাপি ছিলেন। এটি কি নমিনেশন পেপার দাখিলের দিন নাকি স্ক্রুটিনির দিন? আমরা বলেছি দাখিলের দিন, আইনেও আছে দাখিলের দিন। তারপরেও আদালত অ্যাবসলিউট করেছেন। এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব, আপিল করব। আপিল করে পূর্ণাঙ্গ শুনানির আগ পর্যন্ত হাইকোর্ট ডিভিশনের আদেশের কার্যকারিতা থাকবে না বর্মে আমরা মনে করি। এবং আমরা এটাও মনে করি এটি একটা লং ফাইট। এটি প্রাথমিকভাবে হাইকোর্টে নিষ্পত্তি হয়েছে। ইনশাল্লাহ এই মামলার রায় পাওয়ার সাথে সাথে আমরা আপিল বিভাগে আপিল দায়ের করব। আর আপিল বিভাগের রায়ের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত কী হবে তা আপনারা জানতে পারেন।